হ্যালো বংস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে একটা সাউথ কোরিয়া ফিল্ম নিয়ে কথা বলবো, যেটা নেটফ্লিক্সে কিছুদিন আগে রিলিজ হয়েছে। তো এই ফিল্মটার ব্যাপারে সিরিয়াসলি আমি কিচ্ছু জানতাম না, ইভেন আমি কোনো প্রোমো ট্রেলার কিচ্ছু দেখিনি। বাট কিছুদিন আগে আমার একটা বন্ধু পোস্ট করেছিল যে এই ফিল্মটার ব্যাপারে খুব ভালো রিভিউ দিয়েছিল। তো ভাবলাম এই ফিল্মটা আমি দেখে উঠি, এবং আমি দেখার শেষে আমার মাথাটা এতটাই মাইন্ডফাক্ট হয়ে গেছে যে আমি ভাবতেই পারছি না যে আমি 2 ঘন্টা ধরে একটা কি অসাধারণ একটা সিনেমা দেখলাম। মানে মাইন্ড ফাকিং এরকম থ্রিলার আমি লাস্ট কবে দেখেছি, তাও বা এরকম আদার রিজনাল ল্যাঙ্গুয়েজে আমার লিটারেলি সেটা মনে পড়ছে না। এবং এই ফিল্মটার নাম হচ্ছে দ্য কল, যেটা একটা সাউথ কোরিয়া থ্রিলার মুভি, যেটা নেটফ্লিক্সে এখন অবভিয়াসলি অ্যাভেলেবেল আছে। তো গল্পটার প্লটটা এতটাই ইউনিক এবং এতটাই অন্যরকম যে তোমরা খালি ভাবতে থাকবে যে কি হচ্ছে ফিল্মটার মধ্যে এবং এরপর কি ঘটনা ঘটতে পারে। প্রত্যেকটা মুহূর্তে তোমাদেরকে মানে তোমাদের মাথার ব্রেন নিয়ে রীতিমতো ছেলে খেলা করবে এই ফিল্মটার মধ্যে। এবং ক্লাইম্যাক্সটা যখন আসবে তখন মানে তোমরা তো লিটারেলি পুরো ডামফাক হয়ে যাবে যে মানে কি তোমরা একটা ফিল্ম দেখে উঠলে, যেটা মানে তোমাদের ভাবনার ঊর্ধ্বে পুরো বেরিয়ে গেছে। তো গল্পটা এখানে একটু করে আমি বলে দিই, এখানে দুটো টাইমলাইন ইউজ করা হয়েছে। একটা হচ্ছে 2019 এবং একটা হচ্ছে 1999। তো এবার যদি সিম্পলভাবে যদি আমি একটু ভেঙে গল্পটা বলে দিই, সেখানে দেখানো হচ্ছে যে 2019-এ একটা মেয়ে একটা বাড়িতে যাবে থাকতে, এবং সেখানে গিয়ে একটা ল্যান্ডলাইন থাকবে এবং ল্যান্ডলাইনে একটা কল আসবে। কলটার মধ্যে অন্য পাড়ের থেকে একটা কানেকশন আসবে, যেখানে সেম বাড়িটার মধ্যেই কিন্তু একটা টাইমলাইন দেখাবে 1999-এ একটা মেয়ে থাকবে ওই সেম বাড়িটার মধ্যে, যে কল করবে 2019-এর ওই মেয়েটাকে, যে ওই সেম বাড়িটার মধ্যে থাকবে। দুটো ডিফারেন্ট টাইম লাইফস দেখাচ্ছে, কিন্তু দুটো ইন্টারকানেক্টেড হচ্ছে ভায়া আর টেলিফোন কল। মানে এই টেলিফোন কলটা দিয়ে একটা 2019-এ একটা মেয়ে যে সেম বাড়িটার মধ্যে আছে, সে কানেকশন করছে 1999-এর ওই বাড়িটার মধ্যেই অন্য একটা মেয়ের সাথে। এবং এই কানেকশানটা হওয়ার পর কথোপকথন হবে, কনভারসেশন হবে, আস্তে আস্তে দুজন দুজনকে জানতে পারবে, এবং তারপর তাদের দুজনের লাইফে অনেক রকম ঘটনা ঘটবে, যেটা তারা রিওয়াইন্ড বা যেটা তারা ঠিক করার জন্য একে অপরকে সাহায্য করবে। কিন্তু এটাই করতে করতে 1999-এর যে মেয়েটা থাকবে, সে এমনই একটা চেঞ্জেস আসবে যে সে লাস্টের দিকে একটা সাইকো কিলার টাইপের ওরকম হয়ে যাবে। তো এন্ডে কি হয়, এবার কীভাবে 2019-এর ওই মেয়েটা নিজেকে বাঁচাবে বা 2019-এর মেয়েটা সব চেঞ্জেসগুলো আবার ঠিক করবে বা কি হবে তার সাথে, এবং 1999-এ যে মেয়েটা যেরকম করতে থাকবে তারই বা কী ফেটফুল হবে, সেটা কিন্তু জানতে গেলে তোমাদের অবশ্যই এই ফিল্মটা দেখতে হবে। এর বেশি যদি আমি করতে যাই তাহলে সিরিয়াসলি এটা স্পয়লার দেওয়া হয়ে যাবে, আর আমি লিটারেলি চাই না যে এখন স্পয়লারটা দিতে। কারণ আমি সবাইকে আগে বলবো তোমরা এই ফিল্মটা দেখো। মানে আমি সিরিয়াসলি এখনও মানে ভাবতে পারছি না যে কি মাইন্ড ব্লোয়িং কনসেপ্টে এই ফিল্মটা বানানো হয়েছে। এটা কিন্তু একটা সুপার ন্যাচারাল থ্রিলার প্লাস একটা মিস্ট্রিও আছে, যে তোমাদের কিন্তু সবসময় ভাবনার মধ্যে রাখবে যে কি হচ্ছে বা কি হতে পারে। তো প্রত্যেকটা সেকেন্ড কিন্তু তোমাদের মাইনিউটলি দেখতে হবে, একটু এদিক ওদিক হলে কিন্তু তোমরা পুরো মানে ব্যাপারটা থেকে কিন্তু মেসড আপ হয়ে যেতে পারো। এত ডিটেলস এখানে দেখানো হয়েছে, এবং ফিল্মটার ডিরেকশন, ফিল্মটার ভিএফএক্সগুলো চূড়ান্ত লেভেলের এখানে করা হয়েছে। এখানে যেটা না বললে খুব খারাপ হয়ে যাবে সেটা হচ্ছে অ্যাক্টিংটা। তো এবার ব্যাপারটা হচ্ছে এদের নামগুলো প্রোনাউন্স করাটা একটু চাপের হয়ে যায়, তো আমি এইভাবে সম্বোধন করছি। 2019-এর টাইমলাইনে যে মেয়েটাকে দেখিয়েছে এবং 1999-এ যে টাইমলাইনে মেয়েটাকে দেখিয়েছে, দুজনে কিন্তু ফাটিয়ে এখানে অভিনয় করেছে। স্পেশালি আমার দারুণ লেগেছে যেটার 1999-এর যে মেয়েটাকে এখানে দেখাবে, মানে অনবদ্য অভিনয় করেছে, ওরকম সাইকো কিলারের টাইপের ওরকম এক্সপ্রেশন, ওরকম অ্যাক্টিং, লিটারেলি তোমাকে চিলস দেবে এই মেয়েটার অভিনয়টা দেখে। দুর্দান্ত একটা তোমরা এখানে অভিনয় দেখতে পাবে, এবং ডিরেকশন এবং ভিএফএক্স আর স্ক্রিন প্লেটা মানে এরকম টাইট স্ক্রিন প্লে, এরকম টান টান উত্তেজনা আমি লাস্ট কবে আগে অনুভব করেছি আমার লিটারেলি মনে পড়ছে না। মানে এইভাবে যে একটা থ্রিলার আমি এক্সপিরিয়েন্স করবো, সিরিয়াসলি আমার ভাবনার বাইরে ছিল। তো আরেকটা ব্যাপার হচ্ছে ফিল্মটা কিন্তু হিন্দি ডাবিংও নেটফ্লিক্সে এসছে, তো তোমরা হিন্দি ডাবিংও দেখতে পারো। সেটা কিন্তু আরও তোমাদের এক্সপিরিয়েন্সটা আরও ভালো করে দেবে, কারণ এখানে যে ইংলিশ যে অডিওটা আছে ডাবিংটা অতটাও ভালো না, তো সেই জন্য আমি হিন্দিতে দেখলাম। আর হিন্দিতে কিন্তু সিরিয়াসলি বেশ ভালোভাবে কিন্তু ডাবিংটা করা হয়েছে, মানে দুর্দান্ত অনুভব হবে তোমাদের এই ফিল্মটা দেখার সময়। আর লাস্টে যখন আমি এন্ডিংটা দেখে উঠলাম, মানে আমার পুরো মাথার ওপর দিয়ে চলে গেছে যে কি হলো ফিল্মটা, লিটারেলি মানে কি এতক্ষণ ধরে দেখলাম। এতটা এক্সাইটমেন্ট আমি কোনো ফিল্ম দেখে মানে আগে এরকম কখনো ফিল হয়নি। লাস্ট মনে হয় ডার্ক দেখার সময় আমার লিটারেলি এতটা মাইন্ড ফাকড হয়ে গেছিলো, যেটা এতদিন পর আবার এই দ্য কল এই ফিল্মটা দেখে আমার হয়েছে। লিটারেলি মাইন্ড ফাকিং হয়ে যাবে তোমাদের পুরোপুরি। তো তোমরা যারা এখন অবধি এই ফিল্মটা দেখোনি, আমি হাইলি রেকমেন্ড করবো নেটফ্লিক্সে গিয়ে এই ফিল্মটা তোমরা দেখে নাও। সিরিয়াসলি পুরো তোমাদের মাথা খারাপ হয়ে যাবে ফিল্মটা দেখে। এবং যারা তোমরা এখন
অবধি দেখে নিয়েছো আমাকে অবশ্যই জানিও তোমাদের কীরকম এক্সপিরিয়েন্স হয়েছে, কেমন লেগেছে। আর এটার একটা এন্ডিং এক্সপ্লেনেশন ভাবছি আমি দেবো এই কয়েকদিনের মধ্যেই, কারণ এন্ডিংটা নিয়ে একটু কথা বলতে হবে। লিটারেলি হয়তো তোমরা যারা দেখে নিচ্ছ অনেকের হয়তো একটু ডাউট থাকতে পারে কী হয়েছে, তো ওটা নিয়ে অবশ্যই আমি কথা বলবো। তো তোমরা ফিল্মটা দেখে নিয়ে আমাকে জানাও তোমাদের কেমন লাগলো। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এটা লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঘন্টাটা বাজিয়ে দাও আর নোটিফিকেশন বেলটা অল করে দাও। তাই দেখা হবে পরের ভিডিওতে। বাই।